পারফিউমস ডি মার্লে অর্থাৎ পিডিএম। ফরাসি এই নিশ ব্র্যান্ডটা স্টাবলিশড হয় 2009 সালে বাই লুইস স্প্রিচার। সো এই লুইস স্প্রিচার এই পারফিউমসগুলো তৈরি করে বেসিক্যালি তার ইন্সপাইরেশন হচ্ছে 18 সালে ফরাসি রাজা লুইস দ্য 15 পারফিউমড কোর্ট থেকে, বেসিক্যালি যেখানে প্রতিদিন নতুন নতুন পারফিউম ট্রাই করা হইতো। এবং তাদের যে এই যে ব্র্যান্ডের নাম পারফিউমস ডি মার্লে, এই যে এইটার নামটাও কিন্তু আসছে চুটু ডি মার্লে থেকে। এবং দেখেন এখানে যে এই যে ঘোড়ার লোগোটা, সেটা রিপ্রেজেন্ট করে তাদের হর্স, যে রেস হর্স যেগুলো আছে তাদের উপর। বেসিক্যালি এই পারফিউমগুলোর যে বিভিন্ন নামকরণ করা হয়েছে সেগুলো হচ্ছে এই তাদের ওই সময়কার বিখ্যাত কিছু রেস হর্স এবং বিখ্যাত মানুষের উপর বেস করে। এবং এই যে লোগোটা, সেই লোগোটাও কিন্তু আসছে সোভাক্স দে মার্লের যে লোগো, সেই ব্র্যান্ড লোগোটার উপর বেস করে। সো বুঝাই যাচ্ছে যে এই জুলিয়াস স্প্রিচার, যিনি এটার প্রতিষ্ঠাতা, সে এই বিষয়টার উপর একটু উইক আছে আর কি। ঠিক আছে। সো এই হাউসের আমার কাছে ফুল বটল আছে এই মুহূর্তে 13টা এবং স্যাম্পল সহ টোটাল 18টা আছে। আমি প্রতিটাই আপনাদের সাথে শেয়ার করব আমার এক্সপেরিয়েন্স, এবং সেই সাথে বলবো যে কোনগুলো আমার টপ ফেভারেট, ওয়ার্থ কিপিং, অ্যান্ড কোনগুলো কোন সিজনে কার জন্য ভালো হবে। সো লেটস বিগিন। তো শুরু করব হচ্ছে তাদের ফেমিনিন একটা পারফিউম নিয়ে, যেটা নিয়ে খুব বেশি কথাবার্তা হয় না, সেটার নাম হচ্ছে ওরিয়ানা। আমার কাছে এটার একটা স্যাম্পল ভাইল আছে, দেখতেই পাচ্ছেন। সো ওরিয়ানার স্মেলটা কেমন, আমি এই স্যাম্পলটা কালেক্ট করি জাস্ট টু নো যে প্রোফাইলটা কিরকম। এটার স্মেলটা হচ্ছে একটু ফ্রুটি ফ্লোরাল গরমন্ডি পারফিউম। ঠিক আছে, এটার স্মেলের মধ্যে আপনি খুব সুন্দর করে বেরিজ, ব্ল্যাক কারেন্ট, চেরি এই ধরনের ফ্রুটি নোটগুলো পাবেন। সেই সাথে গরমন্ডি যে ব্যাপারটা, ভ্যানিলা, মাস্ক, মার্শমেলো এই ধরনের কিছু স্মেল খুব সুন্দর করে পাবেন। সো ওরিয়ানা মেয়েদের জন্য একটা ম্যাস প্লিজিং, একটু সেন্সুয়াল একটা পারফিউম, যেটা পার্টি টার্টি ভাইভে একটু ওয়েস্টার্ন আউটফিটের সাথে খুব সুন্দর যাবে। আমি এটা মেয়েদের পারফিউম হিসেবে রিকমেন্ড করবো ইয়াং মেয়েদের জন্য। হ্যাঁ, ইয়াং মেয়েদের জন্য ওরিয়ানা ইজ আ ভেরি নাইস পারফিউম। এবার আসি মেয়েদের আরেকটা পারফিউম, যেটার নাম হচ্ছে ডালিনা। এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই, এক্সট্রিমলি হিট একটা পারফিউম ফ্রম দিস হাউস। মোটামুটি যারা মেয়ে পারফিউম এনথোজিয়াস্ট আছেন, ফেমিনিন যারা পারফিউম কালেক্ট করে থাকেন, তাদের জন্য ডেলিনা ইজ আ মাস্ট হ্যাভ। সো ডেলিনাকে এক কথায় বলা যায় যে ইটস আ ফ্লোরাল ফ্রুটি একটা স্মেল, যেটার মধ্যে আপনি একটু লিচু, প্রচুর রোজ, ভ্যানিলা, ক্যারামেলি একটা স্মেল পাবেন। এই স্মেলটা, এই পারফিউমটা সুইটেবল ফর স্পেশাল অকেশন, ওয়েডিং, নাইট আউট, গর্জিয়াস কাপড়ের সাথে মেয়েরা এই পারফিউমটা ওয়্যার করে থাকে, খুবই প্রজেক্ট করে। মোটামুটি ডালিনা দিয়ে যেই সব যারা আপুরা বা মহিলারা যারা বিভিন্ন পার্টিতে, বিভিন্ন ওয়েডিংয়ে যায়, নোটিস করে এটা। ভেরি ওয়েল ডান একটা পারফিউম ফ্রম দ্য হাউস অফ পারফিউমস ডি মার্লে। সো এই দুটো বাইল যাওয়ার পর এখন আমি শুরু করি আমার ফুল বটল যে পারফিউমগুলো আছে সেগুলো দিয়ে। লেটস বিগিন উইথ দ্য পারফিউম পেগাসাস। ইয়েস, এই পারফিউমটা বলা যায় যে এই হাউসটাকে একদম লাইমলাইটে নিয়ে আসে। 2011 সালে রিলিজ হওয়া এই পারফিউমটার পারফিউমার হচ্ছে হামিদ মেরাটি কাশানি। অনেক বিখ্যাত বিখ্যাত পারফিউমের জনক তিনি। পারফিউমস ডি মার্লের পক্ষ থেকে এই পারফিউমটা তিনি ক্রিয়েট করেন। পেগাসাস একটু একটা মেটালিক, অ্যালমান্ডি, নাটি একটা পারফিউম, যেটা ভীষণ ম্যাসকুলিন, অ্যাট দ্য সেম টাইম একটু গরমন ভাইবও রাখে। এবং এই পারফিউমটা না, মানে খুব ইজিলি ইউনিক একটা পারফিউম হিসেবে আপনি বলতে পারেন যে এইটার মতো স্মেল খুব সহজে পাওয়া যায় না। এটার অ্যালমন্ড, নাটি, একটু ল্যাভেন্ডার, একটু স্পাইসি ভ্যানিলা সুইটনেস, অ্যাট দ্য সেম টাইম এটার মধ্যে উডি, সিডার উডি, অ্যাম্বারি যে ব্যাপারটা, দ্যাট ইজ অ্যাবসোলুটলি ম্যাসমারাইজিং। পেগাসাস পারফিউমস ডি মার্লের এমন একটা পারফিউম, যদি আপনি এই হাউসের ফ্যান হয়ে থাকেন, পেগাসাস আপনার কালেকশনে থাকা উচিত। ইটস আ ভেরি সেক্সি ম্যানলি একটা পারফিউম, যেটা আমি বলবো সব বয়সী মানুষের জন্যই প্রেফারেবল এবং নোটিস করার মতো একটা পারফিউম। দারুণ সুন্দর একটা পারফিউম, এবং এটা একদম রুম ফিলার বলে না, ইটস আ রুম ফিলার পারফিউম। ভেরি সেফ পারফিউম, খুবই ডিফারেন্ট কিন্তু নাথিং চ্যালেঞ্জিং, সুন্দর, খুবই সুন্দর একটা পারফিউম। সো পেগাসাসের পরে আমি যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যারড। হ্যারডের কথা বললেই বলা যায় যে দিস ইজ হ্যান্ডস ডাউন ওয়ান অফ দ্য বেস্ট টোবাকো বেসড পারফিউম এভার রিলিজড বাই এনি ব্র্যান্ড। 2012-তে এই পারফিউমটা রিলিজ হয়, এবং এটার পারফিউমার হচ্ছে মিস্টার অলিভার প্রশ্যাক্স, যিনি একটার পর একটা অসাধারণ পারফিউম রিলিজ করছে। সো এই হ্যারড
মেইনলি টোবাকো, ভ্যানিলা, একটু অ্যাম্বার, এই নোটগুলোর কম্বিনেশনে তৈরি একটা পারফিউম, যেটা উইন্টারের জন্য বলা যায় যে এক কথায় টপ 5 পারফিউম। উইন্টার মানেই হচ্ছে অনেক মানুষ ওয়েট করে থাকে যে উইন্টার আসবে এবং আমি হ্যারড ইউজ করব। সো এটার মধ্যে টোবাকো, একটু ইনসেন্স, একটু ভ্যানিলা, হালকা একটু উডি একটা টাচ আছে, সাথে হচ্ছে আপনার অ্যাম্বার ভ্যাটিভারের একটা মিক্স, যেটা আসলেই অদ্বিতীয়। মানে হ্যারডের ব্যাপারটা এরকম যে আসলে আপনি টোবাকো লাভার হইলে হ্যারড আপনার একদম প্রথমে কিনতে হবে, ঠিক আছে? দারুণ প্রজেক্ট করে হ্যারড, আপনি দিয়ে গেছেন কেউ নোটিস করে না, এটা সম্ভব না। এত সুন্দর একটা পারফিউম হ্যারড। সো হ্যারডের পরে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাবডান। ভেরি আন্ডাররেটেড একটা পারফিউম, ভেরি ভেরি ক্রিমিনালি আন্ডাররেটেড একটা পারফিউম। 2013-তে রিলিজ হওয়া এই পারফিউমটা বেসিক্যালি, ও মাই গড, আনবিলিভেবল। স্যাফরন, ল্যাবডানাম এন্ড মের, সেটার সাথে একটু উডি অ্যাপল একটা ভাইব, একটু অ্যাম্বার গ্রিস, দ্যাটস ইট। মানে এইটার মতো এলিগেন্ট, এটার মতো জেন্টলম্যানি পারফিউম আমি খুবই রেয়ারলি ট্রাই করছি। পিডিএমের মানে হাবডান, it's a must have for those who have a matured nose, who are looking for a perfume যেটা stand out করবে। It is not very loud, it is not very strong, it is not very projecting, it's a long lasting perfume, but এটা হচ্ছে এমন একটা পারফিউম when you will looking for confidence, go for হাবডান। এটা আমার কতটা পছন্দ ভিডিওর লাস্টে আপনারা জানতে পারবেন। সো হাবডানের পরে যে পারফিউমটা নিয়ে কথা বলবো, ওয়াজান। ইয়েস, বেশ ওজনদার একটা পারফিউম। হ্যাঁ, ওয়াজান অনেক সময় কম্পেয়ার করা হয় হচ্ছে কিলিয়ানের এঞ্জেল শেয়ারের সাথে। ইন্টারেস্টিং ব্যাপার, ওয়াজন রিলিজ হয় 2013-তে, এঞ্জেল শেয়ার রিলিজ হয় 2020-এ। সো কে কার বাপ, ব্যাপারটা বুঝতে হবে। সো ওয়াজান হচ্ছে একেবারেই পিওর গরমন্ড একটা পারফিউম, যেটার মেইন নোট হচ্ছে সিনেমান, হানি, ভ্যানিলা। এইগুলো হচ্ছে এটার টপ প্রায়োরিটি নোট। এর বাইরেও আপনি যেসব স্মেলগুলো পাবেন এটা থেকে, একটু বেনজোইন, টঙ্কা বিন এবং সাম আর্থি নোট। হ্যাঁ, ওয়াজান আমার খুব ভালো লাগতে লাগতেও আবার একটু যে একটা জায়গায় আমি আটকাই যাই, সেটা হচ্ছে হানি নোট। আপনারা জানেন হানি নোট আমি আসলে স্ট্যান্ড করতে পারি না, আমার খারাপ লাগে। বাট আপনি যদি হানি নোটের কোনো প্রবলেম না থাকে, ওয়াজান এনি ডে মাচ বেটার দ্যান এঞ্জেল শেয়ার। রুম ফিলার পারফিউম, হাই প্রজেক্টিং পারফিউম। দিস ইজ আ পারফিউম যেটা হচ্ছে একটু এইজেড মানুষের জন্য প্লেফুল পারফিউম, ঠিক আছে? বয়স হয়েছে কিন্তু মন এখনো ইয়াং, প্লেফুল একটা ভাইব আছে। সো ওয়াজান ইজ ফর ইউ। দুর্দান্ত একটা পারফিউম, দুর্দান্ত। বর্তমান সময়ে একটু কম পাওয়া যায়, বাট ফ্যান্টাস্টিক একটা পারফিউম। সো ওয়াজানের পরে যে পারফিউমটা নিয়ে কথা বলবো, আচ্ছা ওয়াজান নিয়ে আরেকটা কথা বলি, ইটস ফর উইন্টার, ডোন্ট ইউজ ইট ইন সামার প্লিজ। ওয়াজান পিওরলি একটা উইন্টার পারফিউম। সো ওয়াজানের পর যেটা নিয়ে কথা বলবো, ভেরি মাচ আন্ডাররেটেড পারফিউম, অনেকে এটার নামও শুনে নাই কখনো, ব্যারলি। ওদের গ্রিন, ডার্ক গ্রিন এই বটলটা, আমি খুব অবাক হই। ওদের অনেক পারফিউম আছে যেগুলো একদমই হাইপ ওয়ার্দি না, হ্যাঁ, সেই তুলনায় ব্যারলি সামথিং ইউ মাস্ট গিভ ইট আ শট। এত ইউনিক, এত এক্সেলেন্ট নিশ স্মেলিং পারফিউম খুবই কম আছে। ব্যারলিকে নিয়ে বেরলি কোনো কথা হয়। 2014-তে রিলিজ হওয়া এই পারফিউমটার মধ্যে আপনি পাবেন হচ্ছে ভেরি বিউটিফুল ওপেনিং অফ, কি বলবো, সুইট স্পাইসি কার্ডেমম, একটু ভ্যাটিভার, একটু উদি একটা আসপেক্ট। আমি ব্যারলি এত বেশি ভাল লাগে আমার, মানে আমি এটা খুব ভেরি হার্ড টু ফাইন্ড। কয়েকদিন আগে হয়তো কিছু পাওয়া গিয়েছিল, বাট আসলে এটা কেউ জানেও না, অনেকটা মানে নীরবে নিভৃতে পড়ে আছে ব্যারলি। আমি খুব কম ইউজ করি এটা, কারণ মনে হয় যে আল্লাহ শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আনবিলিভেবলি বিউটিফুল একটা পারফিউম, আনবিলিভেবলি বিউটিফুল পারফিউম। যারা একটু স্পাইসি, একটু কি বলবো, এটার যে ভ্যাটিভারটা, ওফ ম্যান, এত চমৎকার একটা ভ্যাটিভার, বলার বাইরে। মাস্ট হ্যাভ একটা পারফিউম। এটা ভাই অ্যাটেনশন দরকার। এইটা ফর পিপল 25+। এটা আপনি অফিসে ওয়্যার করেন, এটা হচ্ছে একদম সিইও কাইন্ড অফ পারফিউম, কোটি টাইপের একটা পারফিউম হচ্ছে ব্যারলে, মানে আনরিয়েল সুন্দর। মাই গড, অ্যামেজিং অ্যামেজিং একটা পারফিউম। এবার আসি এই হাউসের আমার সবচেয়ে প্রিয় সামার পারফিউম নিয়ে, গ্যালোয়ে। মানে আমাকে যদি বলা হয় যে লাইফে নিশ পারফিউমের মধ্যে 5টা পারফিউম রাখতে হবে ফর সামার, গ্যালোয়ে টপ 3 এর মধ্যে থাকবে। এতটাই অসাধারণ একটা লং লাস্টিং সামার পারফিউম।
সিট্রাস, ভরপুর সিট্রাস থাকবে এটার মধ্যে, সাথে একটু হালকা একটু ল্যাভেন্ডারি একটা ভাইভ, এবং মনে হয় যে এখানে একটু হোয়াইট মাস্ক ইউজ করা হয়েছে, হালকা একটা স্পাইসি পিপারি ব্যাপার। অসাধারণ, অসাধারণ। গ্যালোয়ে স্প্রে করছেন, আমি মানে অফিসে এরকম কোনো দিন হয় না গুলি মিস হইতে পারে, গ্যালোয়ে দিলে মিস হবে না কমপ্লিমেন্ট, এরকম একটা ব্যাপার। আমি যতবার ওয়্যার করছি ততবার আমি গ্যালোয়ে থেকে কমপ্লিমেন্ট পাইছি, এবং এই পারফিউমটা এতটাই ফেমাস হয়েছে আমার অফিসে যে অলরেডি আমার এই বটল থেকে 20 ml এর মতো আমি ডিকেন্ড করে আমার কলিগদেরকে দিতে হয়েছে, যদিও আমি চাই নাই, কারণ হচ্ছে ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট পারফিউম। হ্যাঁ, কিন্তু তারা এমনভাবেই পছন্দ করছে যে আই এন্ডেড আপ গিভিং ডিকেন্স আউট অফ দিস বটল। ব্রিলিয়ান্ট, এনি এজ, এনি ওয়েদার, এইটা সামার, রেইনি ডে, ইভেন চিলি উইন্টারেও আপনি ইউজ করেন, মজা লাগবে। এটা হচ্ছে স্প্রে করার সাথে সাথে ইউ উইল ফিল এনার্জাইজ, এত চমৎকার একটা পারফিউম। ঠিক আছে, সো ইয়া, দ্যাট ইজ ফর গ্যালোয়ে। অ্যান্ড নাও লেট মি টক অ্যাবাউট কার্লাইল। কার্লাইল নিয়ে কিছু বলতে হবে হচ্ছে, এটা বেসিক্যালি আমার কাছে মনে হয় যে লিটন এবং হ্যারাড এই দুইটা পারফিউমের যদি বেবি হয় তাহলে হচ্ছে দ্যাট ইজ কার্লাইল। 2015-তে রিলিজ হওয়া এই পারফিউমটা, এটাকে আমি নোট ব্রেকডাউন দিয়ে বুঝাইতে পারবো না। এটা একদিকে যেমন স্যাফরানের একটা ব্লাস্ট আছে, কিছু হালকা সিট্রাসি ব্লেন্ডিং আছে, সাথে একটু রেজিনি ভাইব আছে, আবার মনে হয় যে চকলেটি একটা ব্যাপার আছে। অনেক সময় এটা থেকে হালকা একটু ভ্যানিলা, একটু টঙ্কা বিনের একটা ভাইব বের হয়। ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স উডি গরমন পারফিউম আমি এটাকে বলবো। কার্লাইল হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রম দ্য হাউস অফ পারফিউমস ডি মার্লে। আমাকে যদি বলা হয় যে পারফিউমস ডি মার্লে থেকে একদম ডিফারেন্ট এবং হচ্ছে খুবই ম্যাস অ্যাপেলিং অ্যাট দ্য সেম টাইম ম্যানলি সেক্সি একটা পারফিউম রিকমেন্ড করেন, আইল গো উইথ কার্লাইল। বাট কার্লাইলের ক্ষেত্রে বলবো যে আপনার বয়স 30+ হইলে এটা আপনার সাথে খুব সুন্দর ব্লেন্ড হবে। কার্লাইল ইজ ব্রিলিয়ান্ট, রাতের বেলা ইউজ করার জন্য অল ইয়ার রাউন্ড একটা পারফিউম। হ্যাঁ, এটার জন্য আপনি ওয়েট করতে হবে না যে সামার উইন্টার এটা, হ্যাঁ সামারে এটা স্প্রে করতে হবে একটু ব্যালেন্স করে। আদার দ্যান দ্যাট, এক্সেলেন্ট রুম ফিলার, হিউজ পারফর্মিং একটা পারফিউম। কার্লাইল 24 ঘন্টা 36 ঘন্টা আরামসে আপনার কাপড়ে থাকবে, স্কিনে 24 hours আনটিল ইউ ওয়াশ। হ্যাঁ, অসাধারণ। সো আফটার কার্লাইল কামস দি গ্রেটেস্ট হিট ফ্রম দ্য হাউস অফ পিডিএম, লেইটন। হামিদ ম্যাটি কাশানের আনাদার ব্যাঙ্গার। এটা এমন একটা পারফিউম যেটা রিলিজ হওয়ার পর থেকে 2016-তে রিলিজ হয়, 10 বছর হট কেকের মতো বিক্রি হচ্ছে। এবং যেই সব মানুষরা আসলে ডিজাইনার পারফিউম শেষ করে নিশ পারফিউমের দিকে ঢুকতে যায়, তাদের প্রথম দিককার পছন্দ হচ্ছে পিডিএম লেইটন। এটাকে কিভাবে ব্রেকডাউন করব? এটার স্মেলটার মধ্যে গায়াকুড, কার্ডেমম, স্যান্ডালউড, পিপারি, একটু আপনার হালকা স্পাইসি অ্যান্ড হচ্ছে ফ্রুটি একটা পাঞ্চ আছে। এটার মধ্যে একটা গ্রিন অ্যাপেল ভাইব আছে যেটা খুবই খুবই চমৎকার। আর্থি একটা ব্যাপার আছে এটার মধ্যে, কি নাই, হোয়াট নট, কেন এই পারফিউমটা এত হিট বলার অপেক্ষা রাখে না। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পিডিএম অফ অল টাইম। এটা ডেফিনেটলি 30+, উইন্টারের জন্য একদম পারফেক্ট একটা পারফিউম। আমি উইন্টারে যেসব ওয়েডিংগুলোতে যাই সেখানে আমার লেইটন ওয়ান অফ দ্য পিক থাকে যে আমি এই পারফিউমটা ওয়্যার করবো, এবং মানুষজন আশেপাশে যারা হেঁটে যায় অনেকেই ঘুরে দাঁড়ায় জিজ্ঞেস করছে কোনটা দিছি। লেইটন brilliant, one of the best niche ever created. So after Layton comes Nissan. Yes, আরেকটা extremely underrated perfume from the house of Parfums de Marly. এবং পারফিউমস ডি ওয়ার্নের ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং পারফিউম হচ্ছে নিসিয়ান। এইটা নট ফর এভরিওয়ান, এটা হচ্ছে একেবারেই যারা ম্যাচিওরড নোজ এবং যারা 35+, তাদের জন্য হচ্ছে নিসিয়ান। নিসিয়ান হচ্ছে নট ফর কিডস, একদম সুটেড বুটেড টাই, আজকে অফিসে করা একটা মিটিং আছে, নিসান ইজ ফর ইউ। আপনি বিজনেস করেন, একটা বিগ ডিল আছে আজকে আপনার, নিসান ইজ ফর ইউ, ওই ধরনের একটা পারফিউম। এটার মধ্যে প্রচুর পরিমাণ স্পাইসি, স্যাফরান, গায়াকুড, সাম ফ্লোরাল নোটস সব কিছু মিলায় এটা পিওর ম্যাসকুলিন একটা পারফিউম। এটার মধ্যে পিঙ্ক, পিপার, স্যাফরান, কিছুটা ফ্লোরাল এবং উডি ভেজা কাঠের একটা স্মেল আপনি এটার মধ্যে পাবেন। দারুণ। যদি আপনি এই ধরনের ম্যানলি পারফিউমের ফ্যান হয়ে থাকেন,
নিসান মিস করেন না, নিসানটা খুবই আন্ডাররেটেড, একদম কেউ এটা নিয়ে কথা বলে না, বেশি একটা পাওয়াও যায় না। বাট আপনি যদি পারফিউমস ডি মার্লের একদম ডিফারেন্ট একটা পারফিউম ইউজ করতে চান, ট্রাই নিসান। নাও লেইটন এক্সক্লুসিভ। হুম, হামিদ মারাঠি কাশানির মাস্টারপিস হচ্ছে লেটন এক্সক্লুসিভ। আমার কাছে এটা 75 ml এর বোতল, মাঝে মধ্যে মনে হয় যে আমার 200-300 ml এর একটা এক্সক্লুসিভ লাগবে। আমি এনি ডে লেইটন থেকে লেইটন এক্সক্লুসিভ বেশি পছন্দ করি। হ্যাঁ, লেইটন অনেক ইজি টু ওয়্যার, এটা আরেকটু চ্যালেঞ্জিং, আরেকটু ডিফারেন্ট, আরেকটু ম্যাসকুলিন দেন লেইটন। আমি যেই সব জায়গায় আমি চাই যে মানুষ একদম এক কথায় আমার দিকে অ্যাটেনশন দেখ, লেইটন এক্সক্লুসিভ ইউজ করে যাই আমি সেখানে। একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। একটা ওয়েডিংয়ে, আমার ফ্রেন্ডের বোনের ওয়েডিংয়ে আমি এই পারফিউমটা ওয়্যার করে গেছিলাম। খাওয়ার টেবিলে যখন বসছে, আশেপাশে ফ্রেন্ড এবং আশপাশ দিয়ে অন্যান্য ফ্রেন্ড যারা হেঁটে যাচ্ছে, দাঁড়াইতেছে, এসে এইভাবে স্নিফ করতেছে, কোনটা দিছোস, কি দিছোস। এমনও অবস্থা হয়েছে যে আমি যখন গ্রুপ ফটো তুলতে গেছি হাজব্যান্ড ওয়াইফের সাথে, ওখানে ওয়াইফটা জিজ্ঞেস করতেছে যে ভাইয়া আপনি কোন পারফিউমটা দিছেন, প্লিজ আমাকে নামটা বলেন, আমি আমার হাজব্যান্ডকে এটা কিনে দিব। প্রোগ্রাম থেকে বের হয়ে যখন আসছি, গাড়ির জন্য ওয়েট করতেছি, তখনও দু একটা ফ্রেন্ড এসে জিজ্ঞেস করছে, ভাই পুরা এলাকা কাঁপাইতেছে, কি দিছোস? ইয়েস, লেইটন এক্সক্লুসিভ, ওয়ান অফ দ্য মনস্টার পাওয়ার হাউস ইন পারফিউম গেম। এটার স্মেলটা নিয়ে যদি একটু বলি, হ্যাঁ, এটার সাথে লেইটন ডিএনের একদম অল্প 30%-এর একটা মিল আছে, বাট এটা একেবারেই আরও আরও অ্যামেজিং, আরও দারুণ। এটার মধ্যে আছে হচ্ছে আপনার উদ, কফি, গায়াকুর, পাচুলি, আর্থি ব্যাপার স্যাপার, একটু সুইটনেস আছে, টঙ্কা বিন, লেদার আছে আপনার। এটার মধ্যে প্রচুর পরিমাণ স্পাইসি নোটস আছে, দুর্দান্ত। মানে এটা 30-35 বছরের একটা মানুষ বিয়ে শাদির প্রোগ্রামে যাবে, এক্সক্লুসিভ মাইরে যাবে, এক্সপ্লোড হবে। বা আপনি যদি চান যে আজকে আমার স্মেল ছাড়া অন্য কোনো গন্ধ থাকবে না, লেটন এক্সক্লুসিভ অস্থির একটা পারফিউম। সো আফটার দ্যাট লেট মি টক অ্যাবাউট কালান। আহ, মাথা নষ্ট। কালান দিয়ে আমি আমার এক্স বস ফ্রম স্ট্যান্ডার্ড চার্টার, ওনার অফিসে গেছিলাম। পুরোটা টাইম উনি আমার সাথে কথা বলতেছে এবং আমি দেখতেছি যে উনি একটু পর পরই এরকম করে করে এয়ারের স্মেলটা নিচ্ছে। দেন আফটার দ্য মিটিং ওয়েন আই ওয়াজ অ্যাবাউট টু লিভ, উনি আমাকে বলছে যে হ্যাঁ, না জিজ্ঞেস করে পারলাম না, আজকে কী পারফিউম দিছো? বললাম যে বস এটা পারফিউম জি মার্লের কালান। তো উনি আমাকে জিজ্ঞেস করলো এটার প্রাইস কীরকম হবে, বললাম কোথায় পাবো, অমুক জায়গায়। হ্যাঁ, তুমি আমাকে ইমিডিয়েটলি এটা একটা জোগাড় করে দাও, এটা আমার লাগবেই। আমি বলছি বস কেন? বলছে ভাই তুমি মনে হয় আমার রুমেও আসো নাই, তুমি বাইরে। হ্যাঁ, তখন থেকে আমি এটার স্মেল পাচ্ছি এবং এত সুন্দর, পুরা রুমের ভাইবটাই চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর স্মেল কালান। ইয়েস, ইট ইজ দ্যাট ব্রিলিয়ান্ট। মসি, উডি, একটু পাচুলি, একটু ওক মস, স্পাইসি, অরেঞ্জি, ব্লাড অরেঞ্জি একটা স্মেল। ওফ, মানে এটার তুলনা করার মতো কোনো পারফিউম নাই, এত চমৎকার একটা পারফিউম। এবং এটা হচ্ছে রেড বিস্ট, রেড বিস্ট। এটা আপনি যদি রাস্তার এই পারে থাকেন, ওই পারের মানুষ এটার স্মেল পাবে, এতটাই চমৎকার কালান। হ্যাঁ, কালান ইজ নট ফর এভরিওয়ান, ইউ নিড টু হ্যাভ আ ম্যাচিওরড নোজ, অ্যান্ড কালান ইজ সামথিং যেটা মানুষ অ্যাটেনশন দিবেই। ইয়া, সো আফটার কালান লেট মি টক অ্যাবাউট পেগাসাস এক্সক্লুসিভ। ইয়েস, এটা হচ্ছে সেই পেগাসাসের সেকেন্ড লাইন, পেগাসাস এক্সক্লুসিভ, যেটা আরেকটা ব্রিলিয়ান্ট পারফিউম ফ্রম দ্য হাউস অফ পিডিএম। অ্যাগারউড, গায়াকুড, ভ্যানিলা, অ্যালমন্ড, একটু ল্যাকটানিক একটা ভাইব, সেটার সাথে স্যান্ডালউড, অ্যাম্বার মিশা, এটা যে কি বানাইছে ভাই, মানে বলার বাইরে। এটা আপনি স্প্রে করবেন এবং মানুষজন বলবে যে এরকম স্মেল তো আমরা আগে কখনো পাই নাই। হ্যাঁ, ইয়েস, যেটা অরিজিনাল পিডিএম পেগাসাস, সেটার সাথে এটার কিছুটা মিল আছে, বাট ওইটার সাথে এটার ডিফারেন্সটা দুইটা জায়গায়। একটা হচ্ছে ওইটার মধ্যে একটা, মানে যেটা শুধু পেগাসাস সেটার মধ্যে একটা মেটালিক ভাইব আছে, আবার পেগাসাস এক্সক্লুসিভের মধ্যে আছে হচ্ছে গায়াকুড, হ্যাঁ, অ্যাগারুডের একটা ভাইব। চমৎকার, কিন্তু ডেফিনেটলি এটা ইউ নিড টু ট্রাই বিফোর ইট ব্যাড। ব্লাইন্ড বাই সেফ না, খুবই সুন্দর একটা পারফিউম আর একটা মনস্টার প্রজেক্টিং পারফিউম, বাট আপনাকে বুঝে শুনে এটা ইউজ করতে হবে বিকজ অফ দ্য উড। হ্যাঁ, সো
এটা ফর ম্যাচিওর্ড পিপল, একদমই ইয়াং পিপলদের জন্য না, ম্যাচিওর্ড পিপলদের জন্য। এবং এই পেগাসাস এক্সক্লুসিভ ইউজ করতে হলে আপনাকে ওই ধরনের অ্যাটায়ারে যেতে হবে, ঠিক আছে? সো এই কালেকশনের মধ্যে আমার লাস্ট ওয়ান, সেটা হচ্ছে গ্রিনলে। এই পারফিউমটা নিয়ে খালি একটাই কথা বলবো, আপেল, হ্যাঁ, গ্রিন আপেল। আপনি যদি অ্যাপেল নোটের লাভার হন, এটার উপর কোনো পারফিউম এ যাবৎকালে সৃষ্টি হয়নি, হ্যাঁ, একদম গ্যারান্টেড। অ্যাপেল, গ্রিন অ্যাপেল নোটের পারফিউম মানেই হচ্ছে গ্রিনলে। এটার উপর এখন পর্যন্ত পৃথিবীতে গ্রিন অ্যাপেলই কোনো পারফিউম আসে নাই। আউটস্ট্যান্ডিং একটা পারফিউম উইথ আ লিটল ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স। অনেকে যারা আছে পারফরমেন্স তাদের কাছে মূল মন্ত্র, তাদের জন্য গ্রিনলে একটু ডিসঅ্যাপয়েন্টিং হতে পারে, আমার জন্য একেবারেই না। আমার খুবই ফেভারিট একটা পারফিউম। গ্রিনলে থেকে অন অ্যান এভারেজ আমি 4 to 5 আওয়ার্স পারফরমেন্স পাই। হ্যাভেনলি একটা ব্যাপার, হ্যাভেনলি একটা ব্যাপার। আমরা যে গ্রিন অ্যাপেলের বিভিন্ন জুসগুলো খাই না, সেই একটা ভাইব আপনি এটার মধ্যে থেকে পাবেন। গ্রিন অ্যাপেল সাথে কিছু গ্রিন আর্থি নোটস কম্বাইন করে এই পারফিউমটা ফ্রেশ, এনার্জেটিক, অ্যাপেলি, ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট একটা পারফিউম। সো এর বাইরে আরও কিছু পারফিউম আছে, সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমি এই সিরিজটা নিয়ে কথা বলি, লেক্স এক্সট্র্যাক্টস। হ্যাঁ, এক্সট্র্যাক্টসের এই যে ভার্সনগুলো, সেগুলোর মধ্যে 3টা পারফিউম আছে এখানে, ক্যারিওস, অ্যারাগন এবং ভ্যালেরো, ঠিক আছে? এগুলো একদম রিসেন্ট রিলিজ এই পারফিউম হাউসটার। 2025-এ এই 3টা পারফিউম তারা রিলিজ করে। বেশ কন্ট্রোভার্সিয়াল রিলিজ বলবো, কারণ হচ্ছে এগুলোর মাধ্যমে তারা তাদের পারফিউমগুলোর দাম আরও বাড়ায় দেয়, এবং অনেকেই বলে প্রাইস পয়েন্ট অনুযায়ী আসলে পারফিউমগুলো ওরকম কিছু হয় নাই। সো আমি প্রতিটাই ভাইল থেকে ট্রাই করছি, তারপরও আপনাদের সামনে আমি এগুলো নিয়ে আরেকটু কথা বলতে চাই। সো প্রথমে শুরু করি হচ্ছে ক্যারিওস দিয়ে। হ্যাঁ, বেসিক্যালি ক্যারিওসটা হচ্ছে একদম বর্তমানের সময়ে যে মিডল ইস্টার্ন পারফিউমগুলো বের হচ্ছে, বা আপনার অনেক অনেক ডিজাইনার বা নিশ পারফিউম হাউস থেকে বের হচ্ছে, সেই একটা কমন ডিএনএ। এটা হচ্ছে ওই যে স্যাফরান, উড, রোজি একটা স্মেল। যে জিনিসটা আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং লাগছে সেটা হচ্ছে এরা এটার প্রাইস ট্যাগ করে দিছে 40-45-এর মতো। এটার স্মেলটা ভেরি মাচ ক্লোজ টু উড ফর গ্রেটনেস বা পারফিউম জি মার্লের আরেকটা পারফিউম আছে হালতেইন। হালতেইনে থেকে সুইটনেসটা বাদ দিয়ে সেটাকে আরেকটু স্মোকি, স্পাইসি, স্যাফরন হেভি করে দিয়ে উড ফর গ্রেটনেসের কাছাকাছি করে যে পারফিউমটা বের করতেছে, সেটাই হচ্ছে এইটা, ক্যারিওস। আমি ডিসঅ্যাপয়েন্টেড এইটা নিয়ে, কারণ এত টাকা খরচ করে আমি সেম কাইন্ড অফ ডিএনএ কেনার কোনো মানে হয় না, ঠিক আছে? সো নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যারাগন। অ্যারাগন আমি ওয়্যার করছি, এবং অ্যারাগনটা নিয়ে আমার একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই পারফিউমটা একদম কয়েকদিন আগে আমি একটা পারফিউম ট্রাই করছিলাম, এবং আমার একদম আমার লাইনের না পারফিউমটা, সেটা হচ্ছে লাতাফা টেরিয়াকি ইন্টেন্স, টেরিয়াক ইন্টেন্স। আমার কাছে মনে হয় অ্যারাগন হচ্ছে ওই পারফিউমটা, ওইটা, অথবা হচ্ছে আপনার ওই এঞ্জেল শেয়ার, গরমন্ডি যে ব্যাপারটা, ওই ধরনের। এঞ্জেল শেয়ারটা আরেকটু ফ্রেশার, এটা ওইটারই, ওই এঞ্জেল শেয়ারের নতুন যে প্যারাডাইস কি কি বের করছে, ওই ধরনের একটা স্মেল হচ্ছে অ্যারাগন। হাইলি ডিসঅ্যাপয়েন্টেড আমি এই পারফিউমটা নিয়ে। আমার অনেক এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশনের ধারে কাছেও যায় নাই, ঠিক আছে? সো লাস্ট যেই পারফিউমটা নিয়ে কথা বলবো এই সিরিজের, সেটা হচ্ছে ভ্যালেরো। তো ভ্যালেরো নিয়ে আমার হচ্ছে এটা একটা ইউনিসেক্স পারফিউম, অ্যাট দ্য সেম টাইম ইটস আ সামার পারফিউম। এই তিনটার মধ্যে ভ্যালেরো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। এটার মধ্যে সিট্রনের যে স্মেলটা, এটা অনেক অনেক প্রমিনেন্ট, সাথে হচ্ছে স্পাইসি কিছু নোট আছে এটার, এবং স্যান্ডালউড, পাচুলি। নট ব্যাড, আহামরি কিছুও না, একদম এই প্রাইসে কিনতেই হবে এরকম কোনো পারফিউম না, বাট ইটস ওকে। বাকি দুইটা থেকে, অর্থাৎ অ্যারাগন এবং ক্যারিওস থেকে অনেক বেটার। সো ইয়া, এল এক্সক্লুসিভ লেস এক্সট্র্যাক্ট যে সিরিজটা পারফিউম জি মার্লের, আমি রিকমেন্ড করবো না, বলবো যে ভাই এই প্রাইসে এইগুলো কেনার দরকার নাই। সো আমি বিফোর আই পিক মাই টপ ফেভারেটস, আমি কয়েকটা পিডিএমের পারফিউম নিয়ে কথা বলবো যেগুলো আমার কালেকশনে ছিল, অ্যান্ড আই সোল্ড দ্যাম অফ। প্রথমে বলবো হচ্ছে গডলফিন নিয়ে। গডলফিন হচ্ছে গোল্ডেন কালারের যে বটলটা, আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি। গডলফিন বেসিক্যালি টম ফোর্ডের যে টাস্কেন লেদার, সেটারই একটা ইন্সপায়ার্ড বা ওই ধরনের, ওই জনরার একটা পারফিউম। যারা লেদার বেস পারফিউম পছন্দ করেন, গডলফিন ছাড়া অন্য কোনো পারফিউম মাথায়ও আসবে না। এত দারুণ একটা পারফিউম, এক্সট্রিম হাই কোয়ালিটির একটা লেদারি পারফিউম, রুম ফিলার, স্টেডিয়াম ফিলার টাইপের পারফিউম। কিন্তু যারা লেদার পছন্দ করেন না, তাদের জন্য ইট উইল বি আ লিটল বিট
চ্যালেঞ্জিং। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হালতেইন। হালতেইন আমার কালেকশনে ছিল একদম ফার্স্ট ব্যাচ, আই সোল্ড ইট অফ। কেন? কারণ হচ্ছে হালতেইনটা আমি মিল পাই হচ্ছে উড ফর গ্রেটনেসের সাথে। সো দুইটা কম্পেয়ার করলে আমার কাছে উড ফর গ্রেটনেসটা প্রেফারেন্স অনুযায়ী আমার কাছে বেটার লাগে, দ্যাটস ওয়াই আই সোল্ড হালতেইন। যারা উড ফর গ্রেটনেসের স্যাফরন নোটটা চ্যালেঞ্জিং মনে হয় তারা হালতেইন নিতে পারেন, কারণ হালতেইন এভরিথিং সেম উড ফর গ্রেটনেসের মতোই, জাস্ট ওরা ওপেনিংয়ের যে স্যাফরানের ব্যাপারটা ওইটাকে ব্যালেন্স করে ওখানে একটু গরমন্ডি একটু চকলেটি ভাইব এনে দিছে, দ্যাট ইজ হালতেইন, অ্যানাদার অ্যামেজিং পারফিউম ফ্রম দ্য হাউস অফ পিডিএম। এরপর কথা বলবো হচ্ছে স্যাডলি নিয়ে। ভেরি স্যাডলি একটা পারফিউম, এত সুন্দর পারফিউম কিন্তু সবচেয়ে কম সময় থাকে। কেউ যদি বলে স্যাডলি 3 ঘন্টা 4 ঘন্টা থাকে, ভাই মিথ্যা কথা বলতেছে। কেন? স্যাডলি ফার্স্ট ব্যাচ থেকে শুরু করে আমি এই গত বছরও আরেকটা স্যাডলি কিনছিলাম টু গিভ ইট অ্যানাদার ট্রাই। স্প্রাইট কাইন্ড অফ একটা স্মেল, এত সুন্দর ফ্রেশ একটা স্মেল, কিন্তু পারফরমেন্স মানে একদম ডিজাস্টার। এবং স্যাডলির ক্ষেত্রে যেই ভয়ঙ্কর জিনিসটা আমি ফেস করছি সেটা হচ্ছে আমি সকালবেলা প্রায় 16, 17, 18টা স্প্রে দিয়ে বের হয়েছি, 2.5-3 ঘন্টা পরে আই ওয়াজ স্মেলিং মাই সোয়েট। হ্যাঁ, সো ইট ইজ ভেরি ডিস্টার্বিং আমার জন্য। সো দ্যাটস ওয়াই আমি স্যাডলি এই প্রাইস পয়েন্টে কখনো রেফার করবো না কাউকে, ঠিক আছে? স্মেল ওয়াইজ আনডাউটেডলি আউটস্ট্যান্ডিং, কিন্তু পারফরমেন্স ওয়াইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট আই হ্যাভ এভার ট্রাইড। এবং লাস্ট যে পারফিউমটা নিয়ে কথা বলবো এই হাউসে সেটা হচ্ছে পার্সিভাল। আমার কাছে ছিল চমৎকার পারফিউম, জাস্ট একটাই প্রবলেম, প্রাইস পয়েন্ট অনুযায়ী যেই সেন্ট প্রোফাইলটা সেটা আমার কাছে ওয়ার্থি মনে হয়নি। সো আই সোল্ড ইট অফ। পার্সিভাল ইটস আ ফ্যান্টাস্টিক ডিজাইনার কাইন্ড অফ পারফিউম, নাথিং স্পেশাল, নাথিং ইউনিক যে পারফিউমটা আমাকে 25-30 হাজার টাকা দিয়ে কিনতে হবে। সো আমি ওই আসপেক্টে পার্সিভাল রিকমেন্ড করবো না। এরপর কথা বলি আরেকটা পারফিউম নিয়ে, সেটা হচ্ছে আলথেয়ার। চরম জনপ্রিয় একটা পারফিউম, ভ্যানিলা বোম, ভ্যানিলা এবং সিনামান ভরে ভরে ঢেলে ঢেলে দিছে। আলথেয়ার আমার ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই? আমাদের দেশের ওয়েদার অনুযায়ী ইটস টু সুইট, অ্যানোয়িংলি সুইট। মানে আমি দুইটা স্প্রে করছিলাম ট্রাই করার জন্য, মানে আমাকে আই হ্যাভ টু ওয়াশ ইট অফ। হ্যাঁ, মানে এত সুইটনেস যে আমার মাথা ধরে যায়। অনেকের চরম ফেভারিট পারফিউম, আমার অতটা ফেভারিট পারফিউম না। এটা হচ্ছে পার্সিয়াস, দারুণ একটা ডিফারেন্ট টেক অন ভ্যাটিভার অ্যান্ড সাম সুইটনেস, চমৎকার। আমার একবার মনে হয়েছিল যে আমি এই পারফিউমটা কিনে রাখি, বাট দেন আমি যখন এটা একটা ফুল ওয়্যার দিছি, কেন জানি একটা সার্টেন টাইম পর আমার আর ভাল লাগে নাই, অর্থাৎ ড্রাই ডাউনটা একটু মানে আমার কাছে কমফোর্টিং লাগে নাই। দ্যাটস ওয়াই পার্সিয়াস আমার ভাল লাগে না। অনেকে ভাল লাগছে, ট্রাই করে দেখতে পারেন। আরেকটা পারফিউম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কুহিয়ান রোজ হ্যাভ একটা পারফিউম। আমি কিনছি, আবার সেটা সাথে সাথেই ওয়্যার করে আমি আবার চেঞ্জ করে নিছি, ঠিক আছে? যার কাছ থেকে নিয়েছিলাম হি ইজ আ ভেরি নাইস জেন্টলম্যান। ওনাকে আমি বলছি যে ভাইয়া এটা রোজ নোটটা আমার কাছে বেশি রোজই লাগতেছে, দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যে এটা আমি নিতে পারবো না। হি ওয়াজ ভেরি কাইন্ড এনাফ, জেনারেস একটা মানুষ। উনি বলছে যে ঠিক আছে ভাই, আপনি অসুবিধা নেই, যেহেতু আপনার রোজ এত হেভি রোজ ভালো লাগতেছে না, ইউ ক্যান চেঞ্জ ইট। বাট অবশ্যই কুহিয়ান ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যাসকুলিন রোজ বেস পারফিউম, ট্রাই করে দেখতে পারেন। ওদের একটা পারফিউম আছে ডার্লে, আনাদার আন্ডাররেটেড পারফিউম। এই পারফিউমটা খুবই সুন্দর একটা পারফিউম। আমার মনে হয়েছে এটা হচ্ছে একদম জন পল গল্টিয়ারের যেটা অরিজিনাল লোমল আছে ওইটা এবং আমাজার রিফ্লেকশন ম্যানের একটা ইন বিটুইন। ভেরি ইজি টু ওয়্যার, অফিস ফ্রেন্ডলি পারফিউম, ট্রাই করে দেখতে পারেন আরামসে, একদমই চ্যালেঞ্জিং না, ভাল লাগে। এরপর কথা বলবো হচ্ছে স্পাজম নিয়ে, অ্যানাদার ইন্টারেস্টিং পারফিউম ফ্রম দ্য হাউস অফ পিডিএম। এখন পাওয়াই যায় না অলমোস্ট, বাট আমার কাছে এটার একটা ভাইল ছিল, পুরোটা ওয়্যার করে ফেলছি। এক্সেলেন্ট একটা 80s কাইন্ড অফ পারফিউম, যেটার মধ্যে আপনি ওই যে পাকোরাবান, এক্সেস, শ্যানেল, প্লাটিনাম, ইগোয়েস্ট ওই ধরনের একটা ভাইব পাবেন। যদি কোনোভাবে পেয়ে যান, গেট ইট, খুব সুন্দর একটা পারফিউম। অ্যান্ড লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে সাগেয়া। সেটা হচ্ছে বেসিক্যালি যারা জোভয়ের প্রাইভেট লেভেল ইউজ করছেন ওই ধরনের একটা স্মেল, গায়াকুডের একটু প্রমিনেন্স আছে, একটু স্ট্রং পারফিউম, যেটা হয়তো বা অনেকে ইজিলি নিতে পারবেন না। সো ইটস টাইম টু টক অ্যাবাউট মাই টপ 5, আমার সবচেয়ে ফেভারিট 5টা পারফিউম ফ্রম দ্য হাউস অফ পিডিএম। সো নাম্বার 5 ইজ গ্রিনলে। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট সামার পারফিউম, পারফরমেন্স আর একটু ভালো হলে আরও খুশি হইতাম, বাট ইট ডাজেন্ট ম্যাটার, এত সুন্দর একটা স্মেল, এক কথায় দুর্দান্ত। নাম্বার 4 হচ্ছে গ্যালোয়ে। সামারের জন্য আমার অল টাইম টপ ফেভারিট পারফিউমের মধ্যে একটা। আপনার গ্যালোয়ে একটা কালেকশনে থাকা উচিত ইফ ইউ আর আ নিশ পারফিউম লাভার। হ্যাঁ, নাম্বার 3 হচ্ছে জয়েন্টলি কালান এবং লেইটন এক্সক্লুসিভ। এই দুটো পারফিউম হচ্ছে উইন্টারে আমার একদম বাচ্চা দুইটা। মানে আমি জাস্ট এতটুকু বলি যে আপনি যদি চান একটা অনুষ্ঠানকে মানে বাস্ট করবেন, হ্যাঁ,
আপনাকে ছাড়া কেউ ওখানে আছে বলে মনে হবে না। এই দুইটা লেয়ার করেন, আগুন আগুন, ঠিক আছে। সো নাম্বার 2 ফ্রম দিস হাউস ইজ কার্লাইল। ভীষণ রকম পছন্দের একটা পারফিউম। এই পারফিউমটা এতটাই ভালো লাগে আমার যে আমি আসলে এটা ছাড়া পারফিউমস ডি মারলি চিন্তাও করতে পারি না। And my number 1 is Hubdon. If you are a man, if you want to smell exclusive, you want to smell gentlemanly, and if you want to smell the richest man on the table, go for Hubdon. So yeah, that's all for to PDM. আমি এই লাইনটা নিয়ে অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম একটা ফুল রিভিউ করার জন্য। যতটুকু পারছি চেষ্টা করছি। হোপফুলি ইট উইল বি আ গাইডলাইন ফর ইউ টু পারচেস পিডিএম। অ্যান্ড আমাকে জানাবেন কেমন লাগলো কমেন্ট করে, এবং বলবেন অবশ্যই আপনার সবচেয়ে ফেভারিট পিডিএম কোনটা। দ্যাটস অল ফর টুডে। টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি, এন্ড কিপ স্মেলিং গুড। বাই বাই।